সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি তাপস কুমার শাখারি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি, আর এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা ঘরে বসে অনেক কিছু শিখছো, জানছো এবং তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, ঘরে আছো। এই দীর্ঘদিন করোনা থাকার ফলে শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। তাই এই ভেঙে পড়া থেকে উদ্ধারের জন্য আমরা সমস্ত শিক্ষকবৃন্দ তোমাদের অনলাইন ক্লাস শুরু করেছি। অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে এবং মনোযোগ সহকারে এগুলো দেখলে তোমাদের সাধারণ ক্লাসের থেকে অনলাইন ক্লাসগুলো কোনো অংশে কম নয়, সেটা তোমরা অবশ্যই অনুধাবন করতে পারবে। আজ আমি এখানে বিবিএস ফার্স্ট ইয়ার পাস কোর্সের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের জার্নাল এবং লেজার, অর্থাৎ অ্যাকাউন্টিং প্রসেসের জার্নাল এবং লেজার শেষ করব। এই চ্যাপ্টারের এই অধ্যায়টাই শেষ অধ্যায় এবং আজকের ক্লাসটাই শেষ ক্লাস। এরপরে আমরা চলে যাব অন্য কোনো ক্লাসে, অন্য কোনো চ্যাপ্টারে। তাই আজ তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন করবে। তাহলে দেখা যাক আমরা আজ কি করব। আজ একটা আমরা বোর্ড স্ট্যান্ডার্ডের অঙ্ক করব, যে অঙ্কটা খুব ইজি এবং খুব সহজ, যেটা তোমরা ইতিমধ্যে এই জাতীয় অঙ্ক করেছো এবং আমি করিয়েছি। তাই আমরা এখন সেই অঙ্কটা পড়ব, জানবো, বুঝবো, তারপরে অঙ্ক শুরু করব। তাহলে দেখা যাক অঙ্কের ভিতরে কি আছে। Mr. Khan started his business of January 1, 2019. The following transaction occurred during the month of January 2019, জানুয়ারি 1। জানুয়ারির 1 তারিখ মিস্টার খান সে একটা ব্যবসা শুরু করলো এবং জানুয়ারি মাসের ব্যবসাটা 2019 সালে। সেই 2019 সালের জানুয়ারি 1 তারিখে কী ঘটনা ঘটছে সেটা আগে আমরা জানবো। মিস্টার খান ইনভেস্টেড টাকা 1 লাখ ইন দ্য বিজনেস। মিস্টার খান 1 লাখ টাকা ব্যবসায় বিনিয়োগ করলেন। অর্থাৎ এখানে ব্যবসায় যখন বিনিয়োগ করা হয় তখন ব্যবসায় টাকা আসে, অর্থাৎ আমাদের নিয়ম মতো জার্নাল করতে গেলে ব্যবসায় যা আসবে সেটা ডেবিট, অর্থাৎ নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, আর এটা আমাদের ক্যাপিটাল হিসাব ক্রেডিট, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আগেই বলেছি আমরা অঙ্কটা বুঝবো। এটা ডিগ্রি পাস কোর্সের অঙ্ক এবং একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, যে বোর্ড স্ট্যান্ডার্ড, যে অঙ্কটা পরীক্ষায় ইতিমধ্যে এরকম অনেক অঙ্কই এসছে, সেই আলোকে অঙ্কটা বই থেকে তুলে নেওয়া। তাহলে প্রথমেই আমাদের তো বলেছি মিস্টার খান ইনভেস্টেড টাকা 1 লাখ ইন দ্য বিজনেস অফ। মিস্টার খান 1 লাখ টাকা ব্যবসায় বিনিয়োগ করলেন। বিনিয়োগ যখনই করা হয় তখন নগদ টাকা আসে এবং ক্যাপিটাল তৈরি হয়, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। 2 তারিখে বলছে পারচেস মোটর ভেহিকেল, টাকা 25,000। মিস্টার খান পেইড টাকা 15,000 ইন ক্যাশ অ্যান্ড সাইন এ নোটস পেয়েবল ফর দ্য রিমেনিং ব্যালেন্স। অর্থাৎ একটা মোটর ভেহিকেল কেনা হয়েছে 25,000 টাকা দিয়ে। মিস্টার খান সেখানে প্রদান করেছেন নগদে 15,000 টাকা এবং নোটস পেবেলের মাধ্যমে বাকি টাকা নোটস পেবেলের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। 5 তারিখে বলছে পেইড টাকা 5,000 ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ। 5 তারিখে অফিস রেন্ট হিসাবে প্রদান করা হয়েছে, অর্থাৎ মাসের শুরু থেকে 1 থেকে 7 তারিখের ভিতরে যদি ওই মাসের টাকা প্রদান করা হয় সেটা অগ্রিম হয়, তো প্রিপেইড রেন্ট হয়ে গেছে। এখানে প্রিপেইড রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। আগে আমরা এটা পড়বো, এরপরে জানবো, তারপরে অঙ্ক শুরু করব। 10 তারিখ বলছে পারফর্ম টাকা 10,000 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে কোনো কাজ করা হয়েছে। বাকিতে কোনো কাজ করা হয়ে গেলে টাকা যদি না পাই তাহলে সেটা আমার অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি হয়,
অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 13 তারিখে বলছে পারচেস সাপ্লাইজ ফর টাকা 2500 অন অ্যাকাউন্ট। এটা আমার সাপ্লাইজ কেনা হয়েছে বাকিতে। বাকিতে যখনই কোনো কিছু ক্রয় করা হয় তখন অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হয়, অর্থাৎ সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। 17 তারিখে বলছে রিসিভ টাকা 7000 ফর দ্য সার্ভিস প্রোভাইডেড, অর্থাৎ 17 তারিখে রিসিভ করি, সার্ভিস দেওয়ার ফলে আমরা টাকাটা রিসিভ করেছি, অর্থাৎ নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 25 তারিখে পেইড স্যালারি টাকা 4000, অর্থাৎ বেতন বাবদ প্রদান করা হয়েছে 4000 টাকা, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা সকলেই জানে। 28 তারিখে ডিপ্রিসিয়েশন অন মেশিনারি টাকা 3000, অর্থাৎ মেশিনারি ডিপ্রিসিয়েশন ধরা হয়েছে। ডিপ্রিসিয়েশন শব্দের অর্থ অবসর, অবসর হিসাব ডেবিট, অবসর সঞ্চিতি হিসাব ক্রেডিট, অর্থাৎ ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। 30 তারিখে বলছে মিস্টার খান উইথড্র টাকা 5000 ফর পার্সোনাল ইউজ। 30 তারিখে বলা হচ্ছে মিস্টার খান 5000 টাকা উত্তোলন করেছেন তার ব্যক্তিগত প্রয়োজনে। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, আর একটা হচ্ছে অফিসের প্রয়োজনে উত্তোলন। যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হয় তাহলে আমার উত্তোলন ডেবিট, ক্যাশ ক্রেডিট, আর অফিসের প্রয়োজনে যদি উত্তোলন হয় ক্যাশ ডেবিট, ব্যাংক ক্রেডিট। এখানে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িংস ডেবিট, ক্যাশ ক্রেডিট। 31 থেকে পেইড ইউটিলিটিস বিল টাকা 2000, ইউটিলিটি বিল প্রদান করা হয়েছে 2000 টাকার, অর্থাৎ ইউটিলিটি বিলস অ্যাকাউন্ট, ইউটিলিটি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই মোটামুটি জার্নাল। জার্নালটা আমাদের করতে হলে এখন আমরা বোর্ডের দিকে চলে যাব, বোর্ডে গিয়ে তারপর জার্নাল লিখে এরপরে আমরা লেজারের দিকে যাব। তাহলে দেখা যাক আমরা বোর্ডে যাই, বোর্ডে গিয়ে প্র্যাকটিক্যালি জার্নালটা করি, তারপরে আমরা লেজারের দিকে যাব। আগে আমরা জার্নালের ছকটা টানবো। Date, particulars, LF, ledger folio, debit টাকা, ক্রেডিট টাকা। আগে বলেছি এই ক্লাসটা ডিগ্রি পাস কোর্সের জন্য, যে পাস কোর্সের অঙ্ক খুব ইজি, এবং সেই ইজি থেকেই আমরা এই অঙ্কটা করব, যেটা বুঝতে সমস্ত স্টুডেন্টের সুবিধা হয়। তাহলে আমরা 2009-এর জানুয়ারি 1 তারিখে কি ঘটনা ঘটছে। মিস্টার খান ইনভেস্টেড টাকা 1 লাখ ইন দ্য বিজনেস, অর্থাৎ কারবারে টাকা আসছে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট 1 লাখ। ভালো করে খেয়াল করো। দুই তারিখে বলছে পারচেস মোটর ভেহিকেল, মোটর ভেহিকেল কেনা হয়েছে 25,000 টাকা দিয়ে, মিস্টার খান পেইড করছে 15,000 এবং বাকিটা নোটস পেবেলের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। তাহলে জানুয়ারি 2 তারিখে মোটর ভেহিকেল ডেবিট, ক্যাশ ক্রেডিট, নোটস পেবেল ক্রেডিট। মোটর ভেহিকেলের মূল্য 25,000 টাকা, নগদ গেছে 15,000 টাকা, 10,000 টাকা নোটস পেবেলের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
জানুয়ারি 5 তারিখে বলছে পেইড টাকা 5,000 ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ, অর্থাৎ প্রিপেইড অফিস রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। 5 তারিখ প্রিপেইড অফিস রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। টাকার পরিমাণ 5,000। পাসের পরে 10 তারিখে বলছে পারচেস টাকা পারফর্ম টাকা 10,000 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট, অর্থাৎ আগেই বলেছি যখনই বাকিতে হবে কোনো ইনকামের উপরে তখন সেটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল হবে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকা 10,000। ভালো করে দেখবে, কারণ জার্নাল করতে গেলে এটা আমাদের লাগবে। তাহলে এখন আমরা 13 তারিখে ঢুকে যাব। তেরো তারিখে বলছে পারচেস সাপ্লাইজ ফর টাকা 10,000 অন অ্যাকাউন্ট, অর্থাৎ সাপ্লাইজ ক্রয় করা হয়েছে বাকিতে, সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। টাকার পরিমাণ 10,000। তেরো তারিখের পরে 17 তারিখ রিসিভ টাকা 7,000 ফর সার্ভিস প্রোভাইডেড, সার্ভিস দিয়েছি 7,000 টাকা আমরা রিসিভ করেছি, অর্থাৎ আমার ক্যাশ আসছে 17 তারিখ। ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, সরি সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকার পরিমাণ 5,000। So 7,000 টাকা। এর পরের তারিখটা আমরা আসবো পরের তারিখ 25 তারিখ। 25
তারিখে বলে পেড স্যালারি টাকা 4000, অর্থাৎ 4000 টাকা বেতন প্রদান করা হয়েছে। যে আমরা জানি যে খাতে খরচ করবো সেই খাতটাকে ডেবিট করবো, অর্থাৎ স্যালারি বাবদ খরচ হয়েছে আমাদের, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, স্যালারি এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 4000। শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে জার্নাল এবং লেজার এবং পারলে আমরা ট্রায়াল ব্যালেন্সও করব। তাই অঙ্কটা মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমরা পারবে। এবং ট্রায়াল ব্যালেন্সটা তোমরা এখনও হয়তো বা শেখোনি বা শিখতেও পারো, যেটা আমি এই অঙ্ক করার শেষে ট্রায়াল ব্যালেন্সটা দেখাবো। 25 তারিখের পরে 28 তারিখ ডিপ্রিসিয়েশন মেশিনারি টাকা 3000, অর্থাৎ মেশিনারির উপরে 3000 টাকা ডিপ্রিসিয়েশন ধরা হয়েছে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। টাকা 3000। ভালো করে দেখবে। পরবর্তী তারিখে আমরা চলে আসি। তিরিশ তারিখ মিস্টার খান উইথড্রু টাকা 5000 ফর পার্সোনাল ইউজ। মিস্টার খান ব্যক্তিগত প্রয়োজনে 5000 টাকা উইথড্র করলো, অর্থাৎ ড্রয়িংস ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 5000। আগে বলেছি ড্রয়িংস দুই প্রকার হয়, একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনীয় ড্রয়িংস আর একটা হচ্ছে অফিসের প্রয়োজনীয় ড্রয়িংস। আমার ব্যক্তিগত প্রয়োজনীয় ড্রয়িংস হলে ড্রয়িংস ডেবিট, ক্যাশ ক্রেডিট, আর অফিসের প্রয়োজনে উত্তোলন করলে আমার ক্যাশ ডেবিট, ব্যাংক ক্রেডিট। জানুয়ারির 31 তারিখ পেইড ইউটিলিটিস বিল টাকা 2000, অর্থাৎ ইউটিলিটি বিলটা 2000 টাকা প্রদান করা হয়েছে। ইউটিলিটিস এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকা 2000। এই ছিল মোটামুটি আজকের আমাদের জাবেদা বা জার্নাল থেকে এরপরে আমরা লেজারে চলে যাব। ভালো করে খেয়াল করব। তাহলে এরপরে আমরা চলে যাব লেজারে। লেজারটা কিভাবে করতে হয়, গতদিন আমরা একটা লেজার করেছিলাম, আজ আবার আমরা এটা করে শেষ করব। তাহলে লেজারের দিকে আমরা এখন চলে যাচ্ছি। জার্নাল শেষ।
আমি আগেই বলেছিলাম লেজার প্রথমে করতে হলে ক্যাশ অ্যাকাউন্টটা আগে করব আমরা। লেজার আমরা আধুনিক নিয়মে করব, মডার্ন রুলসে। টি শপে আমরা যাব না। ডেট, অ্যাকাউন্টস টাইটেল, ডেবিট, টাকা, ক্রেডিট, টাকা, ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট। এই মোটামুটি আমাদের সব। তাহলে আমাদের ফার্স্ট আমরা লেজার করব ক্যাশ অ্যাকাউন্টটা। জানুয়ারি 2019, জানুয়ারি 1। জানুয়ারি 1-এ আমার জাবেদা ছিল ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টে আমার টাকার পরিমাণ 1 লাখ। ডেবিটের ঘরে আমার 1 লাখ। যেহেতু আমার ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট হয়েছিল, তাহলে আমার যেহেতু ক্যাশ অ্যাকাউন্ট আমরা করছি, ক্যাশ অ্যাকাউন্ট করলে আমার তার বিপরীত নামটা লিখতে হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল 1 লাখ, ব্যালেন্সের ঘরেও 1 লাখ। এখন 2 তারিখে বলছিল মোটর ভেহিকেল কেনা হয়েছিল 25,000 টাকা দিয়ে, তার ভিতরে নগদ প্রদান করা হয়েছিল 15,000 টাকা, অর্থাৎ ক্যাপিটাল ক্যাশ তখন ক্রেডিট হয়ে গেছিল। 2 তারিখে আমার মোটর ভেহিকেল টাকার পরিমাণ 15,000। 1 লাখ আমরা জানি যে ডেবিট ক্রেডিট মাইনাস, অর্থাৎ ডেবিট আমার 1 লাখ, ক্রেডিট আছে 15,000, বিয়োগ করলে থাকে 85,000 টাকা। 5 তারিখ ছিল পেইড টাকা 5,000 ফর অফিস রেন্ট, অর্থাৎ এখানে প্রিপেইড অফিস রেন্ট হয়েছিল আমার। প্রিপেইড অফিস রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ আমার ক্রেডিট দিয়ে যাবে প্রিপেইড অফিস রেন্ট, টাকার পরিমাণ 5,000। এখানে আমার ডেবিট ক্রেডিট প্লাস মাইনাস হবে। 85,000 থেকে 5,000 টাকা চলে গেলে থাকে 80,000 টাকা। দশ তারিখ ছিল পারফর্ম টাকা 10,000 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে বাকিতে কাজ হয়েছিল, এখানে নগদের কোনো কাজ নেই, অর্থাৎ এটা লেজার আমার আসবে না। 13 তারিখে পারচেজ সাপ্লাইজ ফর টাকা 2,500 অন অ্যাকাউন্ট, এটাও আমার বাকিতে কাজ হয়েছিল, এটা আমার আসবে না। 17 তারিখে আমার এখানে রিসিভ টাকা 7,000 ফর সার্ভিস প্রোভাইডেড, এটা আমার ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ 17 তারিখে আমার ক্যাশ ডেবিট হয়েছিল সার্ভিস রেভিনিউ। টাকার পরিমাণ 7,000। এখানে দেখো একটা জিনিস, ডেবিট ডেবিট, ডেবিট ডেবিট প্লাস, ক্রেডিট ক্রেডিট প্লাস, ডেবিট ক্রেডিট মাইনাস, তাহলে এখানে ডেবিট ডেবিট প্লাস 80,000 আর 7,000, 87,000, 87,000 টাকা। এরপর 25 তারিখে ছিল পেইড স্যালারি টাকা 4,000, অর্থাৎ 4,000 টাকা স্যালারি বাবদ প্রদান করা হয়েছে। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আমার ক্রেডিটের ঘরে স্যালারি এক্সপেন্সেস, টাকার পরিমাণ 4,000।
এটা ডেবিট ক্রেডিট মাইনাস হবে। এখানে আমার 87,000 টাকা থেকে যদি 4,000 টাকা চলে যায় তাহলে 83,000 টাকা। ডিপ্রিসিয়েশন অফ মেশিন 28 তারিখে মেশিনারি, এটা আমার এখানে আসবে না। 30 তারিখ মিস্টার খান উইথড্র টাকা 5,000 ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ড্রয়িংস ডেবিট, ক্যাশ ক্রেডিট 5,000 টাকা, অর্থাৎ 83,000 টাকা থেকে 5,000 টাকা চলে গেলে থাকে 78,000 টাকা। 31 তারিখে কি বলা হয়েছিল? পেড ইউটিলিটিস বিল টাকা 2,000, অর্থাৎ ইউটিলিটি বিল বাবদ প্রদান করা হয়েছিল। এখানে ইউটিলিটি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। টাকার পরিমাণ 2,000, এখানে হয়েছে আমার ডেবিট ক্রেডিট মাইনাস, অর্থাৎ 78,000 টাকা থেকে 2,000 টাকা চলে গেলে আমার 76,000 টাকা, অর্থাৎ ক্যাশের ব্যালেন্স আমার 76,000 টাকা। এবার আমাদের ক্যাশের পরে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটা করব। ক্যাপিটাল অ্যাকাউন্ট খুব একটাই আছে এখানে, তাহলে আমার ক্যাপিটাল এখানে ক্রেডিট হয়েছিল, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। আমার ক্যাশ অ্যাকাউন্ট 1 তারিখে ক্যাশ অ্যাকাউন্ট, এটা সরি উপরে আমার ক্যাপিটাল অ্যাকাউন্টটা লিখতে হবে। টাকার পরিমাণ 1 লাখ, ক্যাপিটাল ক্রেডিট হয়েছিল 1 লাখ। ভালো করে খেয়াল করো। আর আমার কোনো ক্যাপিটাল এখানে নাই, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টটা শেষ। এরপরে আমরা প্রিপেইড অফিস রেন্ট অ্যাকাউন্টটা করব। ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স 1 লাখ, 1 লাখ। এরপর আমরা প্রিপেইড রেন্ট অ্যাকাউন্ট করব। তারিখটা হচ্ছে 5 তারিখ। এখানে আমার জার্নাল ছিল প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্ট, টাকার পরিমাণ 5,000, ব্যালেন্সের করো 5,000, অর্থাৎ প্রিপেইড রেন্টের আমার ব্যালেন্স 5,000। এরপরে আমরা করব সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট। সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট, তারিখটা হচ্ছে 10 তারিখ। আমার জার্নাল ছিল এখানে পারফর্ম টাকা 10,000 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট।
অ্যাকাউন্ট রিসিভেবল, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা বসবে আমার ক্রেডিট সাইডে 10,000, ব্যালেন্সে করো আমার 10,000। এরপরে আমার আসবে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল, সার্ভিস রেভিনিউ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল আমার 10,000 টাকা, ব্যালেন্সের করো 10,000 টাকা। আমরা অতি দ্রুত অঙ্কটা শেষ করব। এরপরে আমার স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি সাপ্লাইজ অ্যাকাউন্ট, সাপ্লাইজ তারিখ 13 তারিখ, সাপ্লাইজ আমার ডেবিট ছিল আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ছিল। অ্যাকাউন্টস পেয়েবল, সাপ্লাইজ ডেবিট, ব্যালেন্সে করো ডেবিট। এরপরে আমার স্যালারি অ্যাকাউন্ট, তারিখটা হচ্ছে 25 তারিখ, স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট, টাকার পরিমাণ 4,000, ব্যালেন্সের করো 4,000। এরপরে আমরা আসবো ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, তারিখটা হচ্ছে 28 তারিখ। টাকার পরিমাণ 3,000। এরপরে আমরা আসবো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনে আমার ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যাকাউন্ট হবে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যেহেতু আমার ক্রেডিট ছিল তাহলে টাকা বসবে ক্রেডিটের ঘরে। এরপরে আমার বাকি আছে আরো দুইটা,
এবারে আমার আছে উইথড্র ড্রয়িংস অ্যাকাউন্ট। তারিখটা আছে 30 তারিখ। ক্যাশ অ্যাকাউন্ট, ড্রয়িংস আমার ডেবিট ছিল টাকা 2000, টাকা 2000। আর একটা আমাদের বাকি আছে ইউটিলিটিজ এক্সপেন্সেস অ্যাকাউন্ট। আমার ইউটিলিটি এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্টে টাকা 2000 ডেবিট করো 2000। এই ছিল মোটামুটি আমাদের লেজার। তাহলে জার্নাল থেকে লেজার কীভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। এখন লেজার থেকে আমরা ট্রায়াল ব্যালেন্সে চলে যাব। আমাদের যদি টাইম থাকে তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্স চলে যাবো, নাহলে নেক্সট ক্লাসে ট্রায়াল ব্যালেন্সটা করব। আশা করি তোমরা জার্নাল এবং লেজার কীভাবে করতে হয় খুব বিশদভাবে জেনেছো এবং ভালোভাবে এটা প্র্যাকটিস করবে, বাসায় ভালোভাবে জানবে। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো এবং বাসায় বসে না থেকে অন্তত বই নিয়ে পড়ো। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করো।